আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা ও শচীন দেববর্মন। ভারত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সুরকার শচীন দেববর্মনের ১১৮তম জন্মদিন। কুমিল্লাকে বলা হয় শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি। আর এই কথাটা একদিনে তৈরি হয়নি, এই কথাটা যুগে যুগে কালে কালে সৃষ্টি হয়েছে। কারণ হচ্ছে কুমিল্লাতে জন্ম নিয়েছে দেশের অসংখ্য গুণী ব্যক্তি, অসংখ্য সংস্কৃতি কর্মী, অসংখ্য সুরকার ও গীতিকার। এই জন্য আসলে কালের ক্রমে ক্রমে এই শব্দটা তৈরি হয়েছে। কুমিল্লাকে শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বলা হয়। এই ভূমিতে, এই কুমিল্লাতে অসংখ্য সুরকার এবং অসংখ্য গীতিকার, অসংখ্য গুণী মানুষের জন্ম নিয়েছে কুমিল্লায়। কিন্তু সমস্যা হচ্ছে কুমিল্লার এই গুণী মানুষগুলো তাদের প্রাপ্য সম্মানটুকু এখনো বুঝে পায়নি। বিশেষ করে আজকে যদি আমি কথা বলি শচীন দেববর্মন সম্পর্কে, আমি শচীন দেববর্মন সম্পর্কে প্রত্যেক বছর অক্টোবরে আসলে যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, আমি অসংখ্য ভিডিও তৈরি করেছি। শচীন দেববর্মনের যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিকে জাদুঘর নির্মাণ করা হবে, এটা আমি কালে কালে শুনে আসছি। আমি যতদিন কুমিল্লাতে ছিলাম, কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে কাজ করেছি, তখন শুনেছি যে কুমিল্লার শচীন দেববর্মনের বাড়ি, কুমিল্লাতে ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, কুমিল্লার যে গুণী মানুষগুলো আছেন তাদের বাড়িগুলোকে মানে জাদুঘর বানানো হবে। যদি এখনো বানানো হয়নি, প্রত্যেক বছর অক্টোবর মাস আসলে অক্টোবরের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কুমিল্লাতে শচীন মেলা হয়ে থাকে। যা হোক, কুমিল্লাবাসী, কুমিল্লাতে যে শচীন দেবের বাড়ি, এটাকে কুমিল্লার মানুষ স্মরণ করে এবং কুমিল্লার যারা দায়িত্বশীলরা থাকেন প্রত্যেক বছরে আবারও যেটি হয়েছে, গতকালকে মঙ্গলবার ছিল, মঙ্গলবার প্রখ্যাত ভারত উপমহাদেশের প্রখ্যাত সৌর সম্রাট শচীন দেববর্মনের ১১৮তম জন্মদিন কুমিল্লাতে উদযাপিত হয়েছে। কুমিল্লার জেলা প্রশাসক শচীন দেববর্মনের যেই ভাস্কর্য এখানে ফুল দিয়েছেন এবং উনি জানিয়েছেন যে কুমিল্লার শচীন দেববর্মনের যে বাড়িটি রয়েছে, বাড়িটিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এখানে একটি জাদুঘর নির্মাণের কাজ চলছে বা উদ্যোগ নিয়েছে, একটা জাদুঘর নির্মাণ করা হবে। শচীন দেববর্মন ১৯০৬ সালের ১ অক্টোবর কুমিল্লা নগরীর চরতায় জন্মগ্রহণ করেন সৌর সম্রাট শচীন দেববর্মন। তার বাবার নাম নবদ্বীপ কুমার বর্মন। ১৯২৪ সাল পর্যন্ত ওনারা কুমিল্লায় ছিলেন। ১৯ বছর বয়সে তিনি কুমিল্লা থেকে কলকাতায় চলে যান। ১৯৪৪ সালে তিনি সপরিবারে মুম্বাই যান। মুম্বাই চলচ্চিত্র জগতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের মর্যাদা লাভ করেন তিনি। ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন। শচীন দেববর্মন ১৯৭৫ সালের অক্টোবর মাসের ৩১ তারিখ উনি মারা যান। এই জন্য মুম্বাইতে উনি মারা যান। তো বিষয়টা হচ্ছে যেটা যে শচীন দেববর্মন আমাদের কুমিল্লার গর্ব, যাকে নিয়ে আসলে কুমিল্লাবাসী অনেক গর্ব করে। প্রত্যেক বছর ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কুমিল্লাতে শচীন মেলা হয়ে থাকে। শুধু শচীন মেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমরা প্রত্যাশা করছি কুমিল্লার যে সকল বীর, যে সকল গুণী শিল্পীরা আছে, যে সকল কুমিল্লার কৃতি সন্তানরা আছে, যে সকল কুমিল্লার গুণী মানুষগুলো আছে, যারা কুমিল্লাতে জন্ম নিয়েছেন, তাদের স্মৃতিগুলোকে সংরক্ষণ করা হোক। আমি একাধিক ভিডিওতে বলেছিলাম যে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আব্দুল গনির বাড়ি, ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি, নওয়াব ফয়জুন্নেছার বাড়িটি ইতিমধ্যে জাদুঘর করা হয়েছে এবং আমাদের শচীন দেববর্মনের যে বাড়ি রয়েছে, এই বাড়িগুলোকে জাদুঘর করা হোক এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা হোক এবং পরবর্তী প্রজন্ম যেন জানতে পারে যে কুমিল্লাকে কেন শিক্ষা ও সংস্কৃতির চারণভূমি বলা হয়, কুমিল্লাকে কেন শক্তিশালী মানুষের কথা জেলা বলা হয়। এই বিষয়টা সবাইকে জানানোর জন্য তাদের স্মৃতিগুলো সংরক্ষণ করার দাবি জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি মন্তব্য করতে বলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।